নমস্কার, আমি সুজয় পাল। আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি। সেটাকে বিষয় ঠিক বলবো না, বলবো স্ক্যাম। স্ক্যামটা হলো, তার আগে আপনাদের একটা জিনিস আপনাদের দেখাতে চাইছি। সেটা দেখুন তো আগে। দেখুন তো আপনারা সেটা কজন চিনেন, একটু ভালো করে দেখুন। হ্যাঁ, এই জিনিসটা হয়তো আপনারা অনেকেই চিনবেন। এটা হলো প্রফিট ক্লাবের কার্ড। এটা বিগ বাজারের প্রফিট ক্লাব। যখন বিগ বাজার ছিল, তার ২ বছর পর থেকে, মানে বিগ বাজার শুরু হওয়ার ২ বছর পর থেকে তারা এই স্কিমটি চালু করেছিল। এবং যখন বিগ বাজার টেক ওভার করে নিল বিগ বাজারকে, রিলায়েন্স, তখন সেই স্কিমটি বন্ধ হয়ে গেল হঠাৎ করেই, কাউকে কিছু না জানিয়ে। এবার আপনাদের কী হলো সেটা বলছি আমি। সে ব্যাপারটা হলো, আমি এই কার্ডটি করেছিলাম বিগ বাজার যখন টেক ওভার করলো রিলায়েন্স বিগ বাজারকে, তার 2 থেকে 3 মাস আগে। তখন তারা বলেছিল কোনো অসুবিধে নেই, আপনারা এই এই স্কিমটি পেয়ে যাবেন। আমরা তখন একটা বিষয় বলেছিলাম তাদেরকে। সেই বিষয়টি হলো, যদি কখনো বিগ বাজার বন্ধ হয়ে যায় তখন কী হবে, বা বিগ বাজার যদি অন্য কাউকে টেক ওভার করে নেয়, বিগ বাজারকে যদি অন্য কেউ টেক ওভার করে নেয় তখন কী হবে। তখন বলেছিল, যে কোম্পানি আসবে সেই কোম্পানির সাথে এটা চুক্তিবদ্ধ হবে, তারাই সেটা আপনাকে পে করবে। ওকে, সেই বিষয়ে আমরা তাকে 10,000 টাকা পেমেন্ট করলাম এবং তারা সেই কার্ডটা আমাদের প্রোভাইড করলো। এবং আমরা এই কার্ডটার 10,000 টাকা অ্যাট এ টাইম পে করতে হবে এবং 1,000 টাকা করে আপনাকে 12 মাস শপিং করতে দেবে। মানে 12 মাসে 12,000 টাকা, মানে 2,000 টাকা আপনার প্রফিট হচ্ছে। এটা হলো প্রফিট ক্লাব। এবং আপনাকে তার সাথে এক্সট্রা কিছু প্রফিট তারা দেবে, বা কিছু এক্সট্রা করে ভ্যালু অ্যাডেড সার্ভিস তারা অ্যাড করবে। মানে যখন যেটা ফর দ্য টাইম বিং, যখন যেই সার্ভিস তাদের কাছে আসবে সেটা আপনাদের দেবে, প্রোভাইড করবে এই কার্ডের মাধ্যমে। এবার যেটা হলো, যখন হঠাৎ করে একদিন দেখলাম, আমরা প্রথমে 2 মাস 1,000, 2,000 টাকা শপিং করলাম। যখন 3 মাসের সময় যখন গেলাম ওখানটায়, তখন দেখলাম বিগ বাজারের কোনো সাইনবোর্ড নেই, সেটা শাটডাউন হয়ে গেছে। সেখানে কিছু লোক দাঁড়িয়ে আছে। তখন তাদেরকে জিজ্ঞেস করলাম, দাদা, এই হঠাৎ করে এটা বন্ধ হয়ে গেল, কী ব্যাপার? তখন তারা বলল, এটা রিলায়েন্স টেক ওভার করে নিয়েছে, এখন এটার নাম হবে স্মার্ট বাজার। এবং তখন তাকে এই প্রফিট ক্লাবের বিষয়ে বললাম। আমরা একটা কার্ড করেছিলাম, যে কার্ডের আমাদের একটা চুক্তিবদ্ধ হয়েছিল, আমাদের 1,000 টাকা করে 12 মাসে 12,000 টাকা আমাদের শপিং করতে দেবে বিগ বাজার। এবং যদি কখনো বিগ বাজারকে অন্য কেউ টেক ওভার করে নেয়, তখন তারা সেই কোম্পানি সেটা প্রোভাইড করবে। তখন তারা বলে, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, এখন তো আমাদের কাজ চলছে, টেম্পোরারি সব কিছু বন্ধ রয়েছে সিস্টেম, আপনারা 15 দিন বাদে আসুন। তখন সব সিস্টেম চালু হবে, তখন সেই সিস্টেম দেখে আমরা বলতে পারবো কী করা যায়। আমি ঠিক তার কথা মতো 15 দিন বাদে গেলাম সেখানটায়। সেখানে দেখি সব কিছু সাজানো গুছানো হচ্ছে, স্মার্ট বাজারে সব কিছু বোর্ড লাগানো হচ্ছে। তখন এখানে একজন ম্যানেজার দাঁড়িয়েছিল, সেটা কিন্তু বিগ বাজারেও ছিল, এখন সেটা স্মার্ট বাজারে কাজ করছে। উনি এখন স্মার্ট বাজারে কাজ করছে। তখন তাকে বললাম এই বিষয়ে, দাদা, আপনারা সামনে দিয়ে আমরা এই কাজটা করেছিলাম, আপনারা বলেছিলেন অন্য কোনো কোম্পানি যদি টেক ওভার করে নেয় তখন সেটা তারা প্রোভাইড করবে। আমরা তো অনলি 2 মাস 1,000, 2,000 টাকা পেয়েছি, আর বাদবাকি টাকা পাইনি, সেটা কি হবে এখন? তখন তারা বলল, অবশ্যই এটা স্মার্ট বাজার আপনাদের প্রোভাইড করবে, কিন্তু আপনাদের কিছু ওয়েট করতে হবে। স্মার্ট বাজার এখনও ঠিকমতো ওপেন হতে এখনও 2 মাস টাইম লাগবে। 2 মাস পর থেকে আপনাদের সেই সার্ভিস দেওয়া হবে, অসুবিধে নেই। আমি ঠিক 2 মাস বাদে আবার সেখানে গেলাম। তাদেরকে বললাম, দাদা, আপনি তো 2 মাস পর আসতে বলেছিলেন, আমি এই কার্ডটা নিয়ে এসেছি। এবার এই কার্ডটা আমাদের যেটা টাই আপ করা ছিল, সেই টাই আপ হিসাবে আমাদের সার্ভিস দেওয়া হোক। তখন তারা বলল, আচ্ছা, আমি আপনার কার্ডের নাম্বার লিখে নিচ্ছি, আপনার নাম লিখে নিচ্ছি, ফোন নাম্বার লিখে নিচ্ছি, তা আপনাদের সাথে আমরা কন্ট্যাক্ট করব, এ বিষয়ে কী করা যায়। ওকে, আমি সব কিছু প্রোভাইড করে এলাম। তারপর কোনো ফোন নেই তাদের কাছ থেকে, কিছুই নেই। আমি আবার মাসখানেক বাদে সেখানে গেলাম। দাদা, আমি তো আমার ফোন নাম্বার, নাম, অ্যাড্রেস সব কিছু প্রোভাইড করে গিয়েছিলাম। আপনারা বললেন কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে গিয়েছিলাম। আপনারা বললেন আপনারা আমাকে কন্ট্যাক্ট করবেন এ বিষয়ে, আপনারা কোনো কন্ট্যাক্ট করলেন না। তখন বলল, দেখুন, উপর থেকে আমরা কোনো আহ, এ বিষয়ে কোনো ইনস্ট্রাকশান নেই, আমরা কি করব। আপনাদের একটা কাজ করতে পারি, আপনাদের বিগ বাজারে কিছু ফোন নাম্বার এবং ইমেল আইডি দিতে পারি, সেখানে আপনারা এই বিষয়ে বলুন। তখন তারা এই বিষয়ে কী করবে দেখুন। দেখুন, কথাটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে কথাটা। কিন্তু বিগ বাজার তো এখন বন্ধ হয়ে গেছে, আমরা এখন কাকে ধরবো, কাদের ধরবো? অবশ্যই সেই নাম্বার এবং ইমেল আইডি নিয়ে এলাম, সেখানে মেল করলাম টোটাল ডিটেলসে, এবং ফোন করার চেষ্টা করলাম। সেখান থেকে কেউ ফোন ধরলো না, কোনো মেলে কোনো রিপ্লাই এলো না।
আবার 2 মাস পরে সেখানটায় গেলাম স্মার্ট বাজারে। দাদা, আপনারা দেখুন কি করা যায়। আমি তো একা নই, বিগ বাজারে দেখুন তো অনেক ব্রাঞ্চ ছিল পুরো ইন্ডিয়াতে, এবং এই প্রফিট ক্লাবটা অনেকেই নিয়েছিল। প্রায় লক্ষ লক্ষ কাস্টমার রয়েছে, তাদেরকে দেখুন একটু কী করা যায়। তখন বললো আজকে দেখছি, কালকে দেখছি, আজকে দেখছি, কালকে দেখছি, করতে করতে এটা পুরো আমাদেরকে পুরো তখন এই বিষয়ে তারা লাস্টে যেটা রিপ্লাই করলো, এ বিষয়ে আমরা আর কিছু করতে পারছি না। তাদের বিজনেস তখন পুরো রান হয়ে গেছে এখানটায়। তা এটা বলছি আজকের থেকে প্রায় 2 বছর আগেকার ঘটনা। বা যখন স্মার্ট বাজার চালু হয়েছে তার চালু হওয়ার 2 বছর পরের ঘটনা। এখন দেখেন স্মার্ট বাজার চালু হওয়ার প্রায় 4 বছর হয়ে গিয়েছে। দেখুন এখানে বিষয়টি কী দাঁড়াচ্ছে, বিষয়টা হলো আমরা সাধারণ লোকের কষ্টের টাকা জোগাড় করে সেখানটায় টাকা দিয়েছিলাম 10,000 টাকা অ্যাট এ টাইম। একটা সুযোগ পাবো, 2,000 টাকা আমাদের কিছুটা হলেও প্রফিট হবে, কিছুটা হলেও আমাদের সংসার চালাতে সুবিধা হবে। কিন্তু লাস্টে আমরা কী পেলাম? লাস্টে পেলাম রিলায়েন্স তো আজকে খুব বড় কোম্পানি। রিলায়েন্স ইচ্ছা করলে তারা এটা করে দিতে পারতো। রিলায়েন্সের এখানে সেকেন্ডে ইনকাম, প্রতি মিনিটে মিনিটে ইনকাম, এত ইনকাম সেটা আমরা কল্পনা করতে পারি না। আর তারা যদি এই টাকাটা প্রোভাইড করতো সবাইকে, এটা তাদের দুদিনেরও ইনকাম না, এটা তারা প্রোভাইড ইজিলি করে দিতে পারতো। কিন্তু তারা করলো না, তারা নিজেদের প্রফিটটাই দেখে গেল। তারা দেখছি তাদের বাড়িতে কত অনুষ্ঠান চলছে, সেই অনুষ্ঠানে তারা কত কোটি কোটি টাকা খরচা করছে, কিন্তু এই সাধারণ লোকদের কেউ দেখলো না। তারা এটাই আমাদের সমাজের নিয়ম। যারা গরিব তারা দিনের দিন গরিব হতে থাকে, যারা বড়লোক তারা এইভাবেই গরিবদের টাকা নিয়ে গরিবদের টাকা শোষণ করে একসময় বড়লোক হয়ে যায়। এটাই বলছি, মানুষ আর মানুষ নেই আজকে, মানুষ